মেহজাবিন চৌধুরী ছোট পর্দার অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেত্রী। তার প্রতিভার পরিধি যেন দিন দিন আরো প্রসারিত হচ্ছে। ইতিমধ্যে অগণিত হিট নাটক দিয়ে মন জয় করে নিয়েছেন কোটি দর্শকের। আর তার অভিনয়ের গভীরতা আর বৈচিত্র্য নিয়ে তো কোনো কথাই নেই। তার অভিনয় গুণে ওয়েব ফিল্মেও নতুন অধ্যায় রচনা করেছেন তিনি, যেখানে দর্শকদের মন কেড়ে নেওয়ার ক্ষমতা আরো প্রগাঢ় হয়েছে মেহজাবিনের। কিন্তু এবার মেহজাবিন চৌধুরী তার অভিনয় জীবনের এক নতুন অধ্যায় লিখছেন। ছোট পর্দা থেকে পা রাখছেন বড় পর্দায়। গত ফেব্রুয়ারিতে মেহজাবিন চৌধুরীর জন্মদিনে তার প্রথম সিনেমা সাবার পোস্টার উন্মোচন করা হয়। পোস্টারে মেহজাবিনকে দেখা যায় নতুন রূপে, নতুন চেহারায়, যা আগে কখনো দেখা যায়নি। সাবা শুধু মেহজাবিনেরই প্রথম সিনেমা নয়, বরং এটি নির্মাতা মাকসুদ হোসেনেরও প্রথম চলচ্চিত্র। এই সিনেমায় মেহজাবিনকে দেখা গেছে সাবা নামক মূল চরিত্রে, যার মধ্যে লুকিয়ে রয়েছে এক গভীর মানবিক গল্পের ছোঁয়া। 90 মিনিটের এই সিনেমা তার শৈল্পিকতা, দৃশ্যপট এবং গল্প বলার ক্ষমতার জন্য ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে দেশে বিদেশে। বিদেশের মাটিতে সাবার যাত্রা শুরু হয়েছিল টরন্টো চলচ্চিত্র উৎসবের মাধ্যমে, যেখানে মেহজাবিনের অভিনয়কে নতুন আলোয় দেখা হয়েছিল। প্রশংসার ঢল নেমেছিল। তবে এখানেই শেষ নয়, এবার এলো আরেকটি সুখবর। মেহজাবিন নিজেই জানালেন তার প্রথম সিনেমাটি জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। বিশ্বের অন্যতম বড় এই উৎসবের আ উইন্ডো অন এশিয়ান সিনেমা ক্যাটাগরিতে সাবা প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। এই ক্যাটাগরিতে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের 28টি সিনেমা। ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর, ইরান সহ আরো অনেক দেশের প্রতিযোগীদের সাথে মেহজাবিন ও মাকসুদ হোসেনের সিনেমাটি এখন বিশ্ব মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। এবার দেখার পালা বুসানের মতো একটি মর্যাদাপূর্ণ উৎসবে কিভাবে অন্য প্রতিযোগীদের মাঝে আলাদা করে নিজেদের জায়গা করে নিতে পারে সাবা, আর মেহজাবিন চৌধুরী আবারও কিভাবে অভিনয়ের জাদু দিয়ে বিশ্ব দর্শককে মুগ্ধ করেন।